নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। আর বন্ধুরা, মজার মজার গল্পের আসরে আজ আমরা গোপাল ভাঁড়ের একটি ভারী সুন্দর গল্প শুনব। আজকের গল্প গোপালের ফোঁড়া। একবার গোপালের ইচ্ছে হলো রাজার নাপিতের কাছে সে দাড়ি কাটবে। সেই জন্য একদিন সে নাপিতকে বলল, আমার চুল দাড়িগুলো একটু কামিয়ে দাও না। গোপালের আবদার শুনে রাজার নাপিত বলল, আমি রাজার দাড়ি কামাই বলে কি তোমারও দাড়ি কাটবো নাকি? আমার মান ইজ্জত বলে কিছু নেই? গোপালের এমনিতে রাগ টাগ কম, কিন্তু তবুও কোথাও যদি তার আত্মমর্যাদায় ঘা লাগে তবে তাকে সে জব্দ না করা পর্যন্ত শান্ত হয় না। রাজবাড়িতে সেও কাজ করে, ওই নাপিতের চেয়েও ওর দর ঢের বেশি। অতএব গোপাল ফন্দি আটতে থাকে, ওই নাপিত বেটাকে একবার জব্দ করতেই হবে। সে পরপর কদিন রাজবাড়িতে গেল না। যেদিন গেল সেই দিন খোঁড়াতে খোঁড়াতে গেল। গোপালের চলাফেরা দেখে রাজামশাই জানতে চাইলেন, কি হয়েছে গোপাল? গোপাল বলল, হুজুর, ফোঁড়া হয়েছে। রাজা জানতে চাইলেন, কোথায় ফোঁড়া হয়েছে? গোপাল কিছু বলতে চাইল না। ফের রাজামশাই জিজ্ঞাসা করল, গোপাল, তোমার কোথায় ফোঁড়া হয়েছে? তখন গোপাল বাধ্য হয়ে বলল, হুজুর, পশ্চাৎ প্রদেশে। রাজামশাইও গোপালের ফোঁড়া নিয়ে খুব উদ্বিগ্ন হলো। তখন তাকে জিজ্ঞাসা করল, ফোঁড়া কি তোমার পেকেছে? গোপাল বলল, হুজুর, পাকবো পাকবো করছে। আজ রাতের ভেতরে মনে হয় পেকে যাবে, আর খুব ব্যথাও করছে। গোপাল অতি কষ্টে কথাগুলো বলল। রাজামশাই তখন পরামর্শ দিলেন, তুমি একজন ভালো নাপিতকে দিয়ে তোমার ফোঁড়া কাটিয়ে নাও। নাপিতের কথা উঠতেই গোপাল রাজার নাপিতের কথা বলল, হুজুর, আপনার যে দাড়ি কাটে তার হাত খুব ভালো, ও যদি কেটে দেয় তাহলে আমার ফোঁড়ার সমস্যাটা মিটে যায়। রাজামশাই তৎক্ষণাৎ তার নাপিতকে ডেকে পাঠিয়ে হুকুম দিলেন, কাল সকালে ওর বাড়িতে গিয়ে গোপালের ফোঁড়াটা কাটিয়ে দিতে। মন না চাইলেও গোপালের ফোঁড়া কাটতে যেতেই হবে, রাজার হুকুম বলে কথা। সে বলল, হুজুর, ঠিক আছে, কাল সকালবেলাতেই আমি গোপালের বাড়ি চলে যাব। এদিকে গোপাল যে ফন্দি এঁটে বসে আছে, সে রাতের বেলা অনেক রুটি, দুধ, কলা খেয়ে তৈরি হয়ে আছে। ঘুম ভেঙে গেল, গোপাল বিছানা থেকে উঠছে না। রাজার নাপিত এসে তাকে হাঁক দিতে লাগলো। গোপাল কাতরাতে কাতরাতে বলল, এসো ভায়া, ঘরে এসো। রাজার নাপিত গোপালের কাপড় খুলতেই এমন এক কোদ দিল যে পেটের ভিতরে জমে থাকা সমস্ত মল পিচকিরির বেগে বেরিয়ে এলো। আর তাতেই নাপিত, গেলুম রে, কি গন্ধ রে বলে বমি করতে করতে রাজা নাপিত সেই ঘর থেকে ছুটে বেরিয়ে পালিয়ে গেল। দূর থেকে নাক বন্ধ করে কেবল বলতে লাগলো, কি অবস্থা করেছে গোপাল আমার। এই বলে সে ছুটে পুকুর ঘাটে স্নান করতে গেল। গোপাল এদিকে ঘর থেকেই হাসতে হাসতে বলতে থাকলো, আমার কি আর ফোঁড়া হয়েছে? আমার এসব কিছুই হয়নি, কেবল তোমাকে জব্দ করার জন্যই এই ফন্দি এঁটেছি। এখন আমার শান্তি হলো, বুঝলে? তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প পাঠ। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।